ওয়াহাবিদের পিছনে নামাজ পড়া যাবে কিনা, এটার উত্তর অনেক জায়গায় দিয়েছি। শুধু ওয়াহাবি নয়, যত প্রকার বাতিল আকীদার ফেরকা আছে তাদের পিছনে নামাজ পড়া বৈধ না। ইক্তেদা করলেও নামাজ কবুল হবে না। তার দলিল মাসালা বলে দিচ্ছি, ওয়েট এন্ড সি। তার দলিল হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করা হয়েছিল। ইমাম আবু বকর খাল্লাল রাহমাতুল্লাহ আলাইহির আস-সুন্নাহর মধ্যে উল্লেখ, আন্নাহু সুইলা আনি সালাতিল খাওয়ারিজ, খারিজিদের সাথে নামাজ পড়ার ব্যাপারে হযরত ইবনে মাসউদকে প্রশ্ন করা হলে তিনি বললেন, যারা বাতিল খারিজি তাদের সাথে নামাজ পড়বে না, তারা মারা গেলে জানাজা পড়বে না, তাদের সাথে পানাহারও করবে না। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি মাসালা দিয়েছেন। এই জন্য সহিহ মুসলিমের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, শেষ জামানায় এমন কিছু লোক আসবে, তারা এমন কথা তোমাদের বলবে, লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, তোমরাও এগুলি শুনোনি, তোমাদের বাপ দাদাও শুনেনি। ফা ইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরাও তাদের কাছ থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের কাছ থেকে দূরে রাখো, যেন তারা তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে। এই ক্ষেত্রে জেনে শুনে কোনো ওয়াহাবির পিছনে ইক্তেদা করা যাবে, বাতিল আকীদার পিছনে কারো পিছনে ইক্তেদা করা যাবে না। এখন ঢাকায় আছি, শহর অঞ্চলে গেছি, একটা মসজিদে উপস্থিত হয়ে গেছি। আমি মসজিদে ঢুকেই গেছি, ঢুকে বুঝতে পারলাম যে ইমাম সাহেব আমগো লোক না, আহলে সুন্নাতের লোক না। এখন আমি কি করব? এক্ষেত্রে ইমামে আহলে সুন্নাত আলা হযরত আজিমুল বারাকাত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাহিমাহুল্লাহ তাআলা তিনি মাসালা দিয়েছেন, ওলামে আহলে সুন্নাত মাসালা দিয়েছেন যে যদি জানেন যে বাতিল আকীদার লোক, সেক্ষেত্রে আপনি ইক্তেদাইতু বিহাযাল ইমাম এটা বলবেন না, এমনিতেই দাঁড়ায় নামাজ পড়ে নেবেন। আর যদি সম্ভব হয় আপনারা সুন্নি কয়েকজন আলাদা জামাত পড়বেন, কিন্তু বাতিল জেনে শুনে তার পিছনে ইক্তেদা করে কোনো লাভ নাই। তো এটা পণ্ডশ্রম হবে, ইঞ্জিন নষ্ট, ডাব্বা লাগাইলে কাম হইব? এটা শেষ করে নতুন প্রশ্ন নেব। আর যদি আপনি নামাজ পড়ছেন, আইডিয়া করছেন হয়তো সুন্নি আহলে সুন্নাত, 3 দিন পর্যন্ত আপনি তালাশ করবেন লোকটাকে আহলে সুন্নাত কিনা। 3 দিনের মধ্যে যদি জানতে পারেন লোকটা খারিজি ছিল, তখন আপনি নামাজ দোহরায় পড়তে হবে। আর 3 দিনের চেষ্টার পরে যদি জানতে না পারেন, তাহলে আর নামাজ এটা আল্লাহ দয়ার ক্ষমার নজরে নিয়ে যাবেন, আর এটা দৌড়ানো লাগবে না। এই হলো মাসালা। আমি গুনাহগার, কোন বাতিলকে ইমাম হিসেবে পাইলে তাদের বিষয়ে ইক্তেদা করি না, তাদের বিষয়ে নামাজই পড়ি না। আমি ফুলা বানলে আমার লগে যারা থাকে তাদের কিনা আলাদা জামাত পড়ি, আর না হইলে অন্তত একা একা পড়ি, কিন্তু ওয়াহাবির পিছনে নামাজ পড়ি না। আপনারা পড়বেন কিনা এটা আপনাদের ব্যক্তি স্বাধীনতার উপর নির্ভর করে। ইমানদারদের জন্য মাসালা বললাম, আপনাদের ব্যক্তিগত ইচ্ছা। কি জানেন কইব মুরব্বী? আপনি তো জামাত তো আর পড়ছেন না, একা একা পড়ছেন, আপনার নামাজ হবে কিন্তু জামাত হবে না, আর জামাতের সওয়াবটা সেখানে পাবেন না। না, নামাজ আদায় হয়ে যাবে, জামাতের যে ফজিলতটা পাবেন না। কারণ জামাতের ফজিলত পাইতে হলে একজন সুন্নি ইমামের পিছনে জামাতের সাথে শরীক হতে হবে, নামাজ আদায় হবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন, আমিন।